আচ্ছা দেখো, আচ্ছা এখানে আজকে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো। সেটা হচ্ছে একটা বুলিয়ান ইকুয়েশন যদি দেওয়া থাকে সেখান থেকে তুমি, বা একটা বুলিয়ান ফাংশন যদি দেওয়া থাকে ওইটাকে তুমি লজিক গেট দিয়ে ইমপ্লিমেন্ট কীভাবে করবা, আবার একটা সার্কিট যদি দেওয়া থাকে ওইখান থেকে ইকুয়েশন কীভাবে বের করবা, তারপর একটা ট্রুথ টেবিল যদি দেওয়া থাকে ওইখান থেকে ইকুয়েশন কীভাবে বের করবা, অনেক কিছু আজকে কভার হবে, ঠিক আছে? আচ্ছা, সো ফার্স্টে আমরা দেখি যে লজিক গেট অ্যাকচুয়ালি কী কী টাইপের। সো বুলিয়ান অ্যালজেব্রাতে যে বেসিক আর কম্পাউন্ড যে অপারেশনগুলো আছে সেইগুলোর মতো করেই এখানে লজিক গেট আছে। গেট মানে হচ্ছে সার্কিট, ওকে? সো একদম বেসিক গেটটা হচ্ছে নট গেট, মানে এটা এমন একটা সার্কিট যেটা একটা বিট ইনপুট নিয়ে ওইটাকে ইনভার্ট করে দেয়, ঠিক আছে? দ্যাট ইজ আমরা যেমন বুলিয়ান অ্যালজেব্রাতে নট অপারেশন শিখছিলাম, যেমন এ যদি 0 হয়, এ যদি একটা বুলিয়ান ভ্যারিয়েবল হয় আর এটা যদি 0 হয়, তো তখন এইখানে আমার এটার নট হচ্ছে এ বার দিয়ে আমি ইন্ডিকেট করি, আবার অনেকে এ প্রাইম দিয়ে লেখে, এ কমপ্লিমেন্ট দিয়ে লেখে, এক একজন এক একভাবে আর কি। সো এ বার হচ্ছে 1, আবার বি যদি আরেকটা বুলিয়ান ভ্যারিয়েবল হয় যেটা হচ্ছে 1, তাহলে ওইটার বার হচ্ছে 0। সো নট গেট হচ্ছে সেমিকন্ডাক্টর দিয়ে বানানো এমন একটা সার্কিট যেটা এই কাজটাই করে, আর এটা বানানো খুবই সোজা, ওকে? আচ্ছা, বাট আমরা এটা কীভাবে বানাই ওইটা দেখবো না, আমরা জাস্ট এই গেটটা দেখতে কেমন বা এই সার্কিটটা দেখতে কেমন ওইটা দেখবো। সো নট গেট হচ্ছে দেখতে এরকম, এই একটা অ্যারো, তারপর এখানে একটা গোল, তারপর সামনে এরকম। দ্যাট ইজ এইখানে তুমি যা ইনপুট দিবা এটা আউটপুটটা হচ্ছে ইনভার্টেড হয়ে আসবে। আর আমি এই লজিক গেট কখনোই হচ্ছে সিমুলেট করে পড়াই নাই, কারণ আমি নিজেও জানতাম না সিমুলেট কীভাবে করে। তো আমারও হচ্ছে এই টার্মে, আমি যে এখন সিএসসিতে পড়তেছি, আমারও এখন এই জিনিসটাই পড়া লাগতেছে। সো ওইখানে আমাদের আবার প্র্যাকটিক্যাল আছে, সিমুলেট করে এগুলো দেখাইতে হয়, অনেক বিশাল বিশাল ফাংশন। তো ওইখানে আমাদের একটা টুল ইউজ করা শিখাইছে আর কি, তো ওইটা আমি তোমাদের ইউজ করে দেখাইতে পারি আর কি, আমাদের এই টুলটা ইউজ করায়। তো এখানে আমি ওইটা দেখাইতে পারবো যে এখানে এই নট গেট কীভাবে কাজ করে। তো এই হচ্ছে একটা নট গেট, এটা তোমাদের আমি কীভাবে করতেছি ওইটা দরকার নাই, তুমি জাস্ট দেখো আউটপুটটা কীরকম আসে। তো এই হচ্ছে একটা নট গেট, এদিকে যায় কীভাবে, হ্যাঁ এই হচ্ছে একটা নট গেট, দেখো এরকম। অ্যান্ড আমি এই নট গেটের এই সাইডটা হচ্ছে ইনপুট আর এই সাইডটা হচ্ছে কি আউটপুট। তো আমি এখানে একটা ইনপুট দেওয়ার জন্য একটা ইনপুট বক্স নিয়ে আসবো, মানে এটা দিয়ে আমি কোনো একটা ইনপুট দিব, যেমন এই ইনপুট বক্সটা এখন 0, দ্যাট ইজ আমি এটা দিয়ে 0 ইনপুট দিতে চাচ্ছি, অ্যান্ড আমি এখান থেকে এটাকে একটা ওয়্যার দিয়ে কানেক্ট করে দেবো, ঠিক আছে? সো আমি ওকে ইনপুট দিলাম, সো আউটপুট কী আসবে নট গেট দিয়ে? 0 যদি ইনপুট দাও 1। সো আউটপুট দেখার জন্য এখানে আরেকটা ইয়ে আছে, আউটপুট ডিসপ্লে করার টার্ম ইয়ে আছে, পিন আছে। সো এইখানে যদি তুমি এটা ওয়্যার দিয়ে কানেক্ট করে দাও, দেখো এটা 1 শো করতেছে। আর আমি চাইলে এখানে ইনপুটটা চেঞ্জ করতে পারবো, আমি যদি এটাকে 1 বানাই দিই, এটাকে যদি 1 বানাই দিই তাহলে আউটপুট কত হয়ে গেছে? 0। সো নট গেট হচ্ছে এমন একটা গেট যেটা একটা ইনপুট নিয়ে ওইটাকে ইনভার্ট করে দেয়। এই গেটগুলা বানানো হয় হচ্ছে সেমিকন্ডাক্টর দিয়ে, মানে ওই আইসি চিপের নাম শুনছো না তোমরা, ইন্টিগ্রেটেড সার্কিট 9-10-এ পড়ছিল না আইসি চিপ, তো ওই আইসি চিপ ইউজ করে হচ্ছে এগুলো বানানো। আচ্ছা, এখন আসি নট গেটের পর, এরপর যে বেসিক গেটটা আসে সেটা হচ্ছে অর গেট। অর অপারেশন কি বলে, যে যদি দুইটা ভ্যারিয়েবলকে অর করো, তার মধ্যে যদি যে কোনো একটা অ্যাটলিস্ট 1 হয় তাহলে আউটপুট 1। যেমন 0 আর 1-এর অর হচ্ছে 1, 0 আর 0-র অর হচ্ছে 0, আমরা অরকে প্লাস দিয়ে লিখি, তারপর হচ্ছে 1 প্লাস 0 এটা হবে 1, আর 1 প্লাস 1 এটাও হবে 1। দ্যাট ইজ তোমার অর অপারেশনে যে কোনো একটা যদি 1 হয়, আর আমরা বলছি যে বুলিয়ান অ্যালজেব্রাতে 1 হচ্ছে ট্রু, 0 হচ্ছে ফলস, তো তখনই আউটপুটটা 1 হবে। এটা হচ্ছে কাইন্ড অফ একটা ইলেকট্রিক্যাল সার্কিটের সাথে তুমি এটাকে কম্পেয়ার করতে পারো, যে তুমি যদি এরকম একটা ব্যাটারি দিয়ে একটা সার্কিট বানাও, ধরো এই হচ্ছে একটা ব্যাটারি, এই হচ্ছে একটা সুইচ, আর এখানে এই একটা সুইচ আছে, আর হচ্ছে এখানে আরেকটা সুইচ আছে, আর এইখানে ধরো আমি একটা রেজিস্ট্যান্স লাগাবো,
ধরো এরকম একটা সার্কিট বানানো, ঠিক আছে, এটা ধরো একটা বাল্ব। এখন আমি যদি যে কোনো একটা সুইচকে এখান থেকে ইয়া করে দেই, মানে ক্লোজ করে দেই, তাহলে কি বাল্বটা জ্বলবে না? ও না, সরি, সার্কিট তো ভুল আসছে, এটা হয় নাই, একটু ওয়েট, একটু ওয়েট। ধরো এই হচ্ছে একটা ব্যাটারি, আর এখানে হচ্ছে একটা রেজিস্টর, ওকে। সো এই সার্কিটটা অনেকটা অরের মতো। ধরো এটা একটা বাল্ব, ঠিক আছে। এখন আমি যদি দুইটা সুইচকে ওপেন রেখে দিই, তাহলে সার্কিটটা কি ওপেন, এখানে কোনো কারেন্ট ফ্লো হবে না। আমি যদি এইটাকে ক্লোজ করে দিই, তাহলেই কিন্তু কারেন্টটা ফ্লো হবে। যে কোনো একটাকে যদি ক্লোজ করো, ধরো তুমি এইটাকে ক্লোজ করে দিলা, তাহলে কারেন্টটা ফ্লো করার একটা রাস্তা পেয়ে গেছে। অর তুমি এইটাকে ওপেন রেখে এইটাকে ক্লোজ করে দিতে পারো। মানে এখানে সার্কিটের এই যে সুইচটা ক্লোজ করে দেওয়া হচ্ছে 1 করে দেওয়া, ঠিক আছে। তুমি এই যে এইটা যেই ক্লোজ করে দিলা, কারেন্ট আবারও ফ্লো হওয়ার জায়গা পেলে। আর যদি দুইটাই করো, কোনো সমস্যা নেই, তখনও কারেন্ট ফ্লো হবে। বুঝা গেছে? আচ্ছা, সো অর হচ্ছে অনেকটা এরকম একটা সার্কিটের মতো, প্যারালাল সার্কিটের মতো। সো অর অপারেশনের গেটটা দেখতে কীরকম? অর অপারেশনের গেট হচ্ছে এই টাইপের দেখতে, যে এরকম দুইটা ইনপুট, দুইটার বেশিও ইনপুট নিতে পারে, আর এইখানে হচ্ছে এই টাইপের একটা শেপ, দেন এই, তারপর এরকম, তারপর এরকম। আচ্ছা, সো এটার দাঁড়াও, চলে গেছে। তো যেটা বলতেছিলাম, যে এখানে তুমি যদি এ ইনপুট দাও আর এখানে যদি বি ইনপুট দাও, তাহলে এখান থেকে আউটপুট আসবে কি এ প্লাস বি। প্লাস না, এটা হচ্ছে এ অর বি। এখানে আমি মাল্টিপল ইনপুটও দিতে পারি, কন্ডিশন একটাই, যে কোনো একটা ইনপুট 1 হলেই পুরোটা 1। সো এটা একটু সিমুলেট করে দেখাই। আর এটার এখানে আমরা ট্রুথ টেবিলটা ড্র করে ফেলি। ট্রুথ টেবিলটা খুবই সোজা, এই হচ্ছে এ, এই হচ্ছে বি, এই হচ্ছে এ অর বি, 0 আর 1, ঠিক আছে। সো এখানে আমার টোটাল 4টা কম্বিনেশন আসবে, যে 0 0 0 1 1 0 1 1 0 1 1 1। বুঝা গেছে? আচ্ছা, সিমুলেট করে দেখা যাক। এখানে আমার অর গেটও আছে, আমি এখানে দেখো একটা অর গেট নিয়ে আসবো। সিমুলেশন কীভাবে করে ওইটা তোমার দরকার নেই, তুমি জাস্ট আউটপুটটা দেখো। এখানে এই যে অর গেট আছে, এখানে এই অর গেটটা অনেকগুলো ইনপুট নিতে পারে, আমার এতগুলো দরকার নাই। আমি এখানে জাস্ট 2টা ইনপুট হইলেই আমার কাজ চলবে। সো আমি এই যে 2টা ইনপুট নিলাম, আর আমি এখানে 2টা ইনপুট দিতে চাই। এই হচ্ছে একটা ইনপুট, এই হচ্ছে আরেকটা ইনপুট। আমি এইখান থেকে এইটা ইনপুট দিলাম, এইখান থেকে এইখানে ইনপুট দিলাম, তার একটু ব্যাকাতারা হলে সমস্যা নাই। আর এইখান থেকে আমি একটা আউটপুট নিব, আউটপুটটা আমি শো করবো। আবার এই যে আউটপুট, ধরো এটা একটা মনিটর, ঠিক আছে, ও ডিসপ্লেতে আউটপুট দেবে। সো এই যে 0 আর 0, আউটপুট কত আসছে? 0। যে কোনো একটাকে 1 করে দাও, আউটপুট কত আসছে? 1। এটা 0, এটা 1, আউটপুট কত আসছে? 1। দুইটাই 1, আউটপুট কত? 1। আর দুইটাই 0, আউটপুট হচ্ছে 0। সো এই হচ্ছে অর গেট। আচ্ছা, এরপর অরের পর আসবে হচ্ছে অ্যান্ড গেট। আচ্ছা, অ্যান্ড গেট দেখতে হচ্ছে এই টাইপের। অ্যান্ড গেটের মানে আউটপুট 1 আসে কখন? যখন সবাই 1 হয়, আদারওয়াইজ এটা 0 আসে। সো অ্যান্ড গেট দেখতে হচ্ছে এই টাইপের, মানে একটা ডি শেপ। এখানে 2টা ইনপুট আর মাল্টিপল, এই হচ্ছে এ, এই হচ্ছে বি। আর অ্যান্ডকে আমরা বুলিয়ান অলজেব্রাতে এরকম মাল্টিপ্লাই হিসেবে লিখি, এ বি। অ্যান্ড অপারেশনের ট্রুথ টেবিল কীরকম? এই হচ্ছে এ, এই হচ্ছে বি, এই হচ্ছে এ বি। ইনপুট যদি 0 0 হয়, আউটপুট কি হবে? 0। ইনপুট যদি 0 1 হয়, আউটপুট 0। ইনপুট যদি 1 0 হয়, আউটপুট 0।
আর ইনপুট যদি 1 1 হয় অনলি সেই কেসেই এটা হচ্ছে 1। এটা হচ্ছে অনেকটা কারেন্ট ইলেকট্রিসিটিতে আমরা যে সিরিজ সার্কিট পড়ি ওইটার মতো, যে তুমি এরকম একটা ব্যাটারি দিয়ে এখানে দুইটা গেট লাগাইলা বা সুইচ লাগাইলা। এই হচ্ছে একটা সুইচ, এই হচ্ছে আরেকটা সুইচ। সাপোজ এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এখানে তুমি একটা বাল্ব লাগাইছো। সো এখন যে কোনো একটা সুইচ যদি ওপেন থাকে, দ্যাট ইজ ওপেন থাকাকে আমি বলতেছি 0, তাহলে কি বাল্বটা অন হবে? না। সো বাল্বটা অফ মানে ওইটাও 0। আমি যদি যে কোনো একটাকে ক্লোজ করে দিই, লাইক এই সুইচটাকে আমি এখান থেকে ক্লোজ করে দিছি, তাও কি এই বাল্বটা জ্বলবে? না। সো 0 আর 1 করলেও আউটপুট 0। আমি যদি এরপর দুইটাকেই তোমার এখানে ইয়া করে দেই, ক্লোজ করে দেই, তার মানে এই সুইচটাও 1 এটাও 1, তখন এটা কি হবে? 1। সো অ্যাকচুয়ালি অ্যান্ড গেট হচ্ছে কাইন্ড অফ সিরিজ সার্কিট। হ্যাঁ বলো। রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি বাল্ব নিজেই তো একটা রেজিস্ট্যান্স, তাই না? বাল্বের ভিতর তো রেজিস্ট্যান্স আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সো এই হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেটের শর্ত হচ্ছে সবাইকে 1 হইতে হবে। আমরা এটাও সিমুলেট করে দেখব। সো এখানে অ্যান্ড গেট দেখি, এই হচ্ছে অ্যান্ড গেট। এটার ইনপুট আছে হচ্ছে 5টা, আমি এটা 3টা দিয়ে দেখাই এবার, ঠিক আছে? আমার 3টা ইনপুট দিয়ে একটা দেখাই। এটা 3টা ইনপুট, আমি এখানে 3টা ইনপুট দিব। আচ্ছা দাঁড়াও, আচ্ছা। সো এখানে দেখো 3টা ইনপুট আমি কানেক্ট করছি অ্যান্ড একটা আউটপুট দেখব। সো এই হচ্ছে আউটপুট পিন। আর আমাদের এখন এই যে কোভিডের জন্য এটা অনলাইনে করাচ্ছে, বাট এটা অ্যাকচুয়ালি সামনাসামনি করতে হয়। আমাদের এখন অনলাইনে সিমুলেট করা এরকম। আচ্ছা সবাই একটু আরেকবার কানেক্ট হও আমাদের। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের অ্যান্ড গেট। অ্যান্ড গেট হচ্ছে সিম্পলি সিরিজ সার্কিটের মতো, আউটপুটটা ওরকম। আচ্ছা, এখন হচ্ছে কমপ্লেক্স গেটগুলো। তো ফার্স্টে হচ্ছে নট, অর, অ্যান্ড। এই নটগুলো আবার অ্যান্ডের সামনে লাগায় নতুন টাইপের গেট বানানো যায়, সেটা হচ্ছে ন্যান্ড আর নর। ন্যান্ড গেট হচ্ছে বেসিক্যালি তোমার এই যে এ আর বি আছে তাদের দুইটাকে অ্যান্ড করে তুমি আবার একটা ইনভার্স করে দিবা, দেখো। সো এটার জন্য যেটা করতে হয়, এই গেটটার সামনে এরকম একটা গোল দিতে হয়, আর এটা হচ্ছে বি। আর ন্যান্ড হচ্ছে তুমি এই যে এ আর বিকে অ্যান্ড করে দেন ওইটাকে আবার বার করে দিবা, দ্যাট ইজ ইনভার্স করে দিবা। বুঝা গেছে? এটা হচ্ছে ন্যান্ড। ন্যান্ডের ট্রুথ টেবিল এক্স্যাক্টলি অ্যান্ডের অপোজিট। সো আমি যদি ন্যান্ডের ট্রুথ টেবিল এখানে আঁকি, না না, এইটার জাস্ট ইনভার্টেডটা, তুমি জাস্ট ওইটাকে আরেকটা নট গেট দিয়ে পাস করাইতেছো। সো তখন এরকম দেখবা এ বি বার 0 0 0 1 1 0 1 1। এইখানে যেখানে যেখানে 0 আসছে সেইটা এখানে 1 হয়ে যাবে, আর এখানে যেখানে 1 আসছে সেটা এখানে 0 হবে। ক্লিয়ার? সো এই হচ্ছে ন্যান্ড গেটের ফিগার অ্যান্ড ট্রুথ টেবিল। আচ্ছা, তারপর নর গেট। আচ্ছা, ন্যান্ডের পাশে লিখে রাখো, এটাকে বলা হয় ইউনিভার্সাল গেট। এই গেটটা দিয়ে সব সার্কিট বানানো যায়, এটা দিয়ে একটা পুরো কম্পিউটার বানানো যাবে। ওকে, ন্যান্ড হচ্ছে এরকম একটা গেট যেটা দিয়ে তুমি একদম বেসিক কয়েকটা, তোমার কাছে যদি আমি তোমাকে যদি কয়েকটা ন্যান্ড গেট দেই, তুমি ওইটা দিয়ে একটা কম্পিউটার বিল্ড করে একটা গেমও খেলতে পারবা। আসলেই আমাদের এটা ওই 3rd ইয়ারে করায় যে জাস্ট ন্যান্ড গেট দিয়ে একটা মিনি 8-বিট কম্পিউটার বানাইতে হবে। আচ্ছা, তোমরা যেই কম্পিউটার ইউজ করো ওইগুলো হচ্ছে 32 আর 64, আমরা বানাবো 8। হ্যাঁ, 8-বিট মারিও দেখছো হয়তো। আচ্ছা, এরপর আমরা নর গেট দেখি। নরও একটা ইউনিভার্সাল গেট, নর দিয়েও পারা যায় এটা। 8 16 32 64 এরকম 2 এর পাওয়ার আর কি ইউনিভার্সাল গেট। তো নর গেট হচ্ছে জাস্ট একটা
অর গেটের সামনে তুমি যদি একটা নট বানাও, নট লাগাই দাও, তখন ওইটা নর গেট হয়। সো এটা এভাবে না করে, আমরা তো জানি যে এরকম হওয়া উচিত ছিল, রাইট? এইটা না করে আমি জাস্ট ওই গোলটা এখানে এঁকে দিব। হ্যাঁ, মানে এটাই বোঝায় যে এটার ভিতরে একটা অর গেট আছে, আবার একটা নট গেট আছে। তো এটার আউটপুট হচ্ছে এরকম। আর আমি এখানে ট্রুথ টেবিল যদি ড্র করি, অ্যাকচুয়ালি মানে যারা হচ্ছে ধরো শুধু সিএস পড়ে বা কম্পিউটার সায়েন্স পড়ে বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে না অনেক ভার্সিটিতে, ওরা হচ্ছে এইগুলো পড়ে না, মানে হার্ডওয়্যার পার্টটা ওরা বাদ দেয়, ওরা হচ্ছে পিওরলি জাস্ট কোডিংয়ে থাকে। আর সিএসসিতে হচ্ছে আবার সব পড়ায়, মানে একদম হার্ডওয়্যার, ওই যে কম্পিউটারের মেশিনারিজ, হার্ডওয়্যার রিলেটেড কাজকাম সব দেখায়। আচ্ছা, এখানে হচ্ছে 0 0 0 1 1 0 1 1। তো 0 0তে আউটপুট কত আসবে বলো তো? 1, কারণ 0 0তে অরে কত আসতো? 0 + 0 অর করলে কত হয়? 0। ওইটাকে আবার ইনভার্ট করলে কি আসে? 1। এটা কি আসবে? 0। এটা 0, এটাও 0। ওকে, সো নর গেট হয়ে গেছে। এখন হচ্ছে দুইটা ইম্পর্টেন্ট গেট, এক্সঅর আর এক্সনর। এই এক্সঅর গেট দিয়ে হচ্ছে তোমার কম্পিউটারে এই যে সামেশনগুলো করা হয়, সাবট্রাকশন করা হয়, সব এই এক্সঅর গেট দিয়ে করে, ঠিক আছে? তো এখন আমরা দুইটা ইম্পর্টেন্ট গেট শিখবো বা সার্কিট শিখবো। এক্সঅর গেট, এক্সঅর মানে হচ্ছে এক্সক্লুসিভ অর, এক্সক্লুসিভ অর। তো এইটা অরের সাথে ডিফারেন্ট কিভাবে? ডিফারেন্ট হচ্ছে যে এইখানে তোমার এই গেটটা দেখতে এরকম, যে ওই অরের মানে অর গেট যেরকম, তার সামনে জাস্ট এরকম একটা এক্সট্রা একটা দাগ, এটাই হচ্ছে এক্সঅর। আর এটার আউটপুটটা খুব ইন্টারেস্টিং। এটাকে আমরা মানে এটার আউটপুটটাকে আমরা এইভাবে লিখি, এই সিম্বলটাকে বলা হয় এক্সঅর, প্লাসের পাশে, হ্যাঁ হ্যাঁ, এই যে প্লাসের পাশে একটা সার্কেল দিবা, দেন হচ্ছে বি, এটা বোঝায় এ এক্সঅর বি। এখন এ এক্সঅর বির আউটপুটটা কীরকম? এক্সক্লুসিভ অরের আইডিয়াটা হচ্ছে যে দুইটা ইনপুট যদি থাকে তোমার, তাহলে যে কোনো একটা 1 হইলে এটা আউটপুটটা 1 হবে, বাট দুইটা 1 হইলে আবার আউটপুট 0 হবে। মানে এটা হচ্ছে ওই যে আইদার অর, ওই টাইপের একটা লজিক। আর তুমি এটাকে এভাবেও চিন্তা করতে পারো যে অড নাম্বার অফ ইনপুটস যদি মাল্টিপল ইনপুট থাকতো, দুইটার জায়গায় ধরো 5টা থাকতো বা 6টা থাকতো, অড নাম্বার অফ ইনপুটস যদি 1 হয় তাহলে তোমার এটার আউটপুট 1। সো আমরা এটা ট্রুথ টেবিল বানাই ফর 2 ইনপুট, এ আর বি ইনপুট দিব, আমি আউটপুট পাবো এ এক্সঅর বি। তো 0 0 0 1 1 0 1 1। 0 0তে আউটপুট কি আসবে? 0। 0 1 এ আউটপুট কি আসবে? 1। 0 আর 1 0তে আউটপুট কি আসবে? 1। 1 1 এ আউটপুট কি আসবে? 0। এক্সক্লুসিভ অরে হচ্ছে দুইটা ইনপুট 1 হলে আবার আউটপুটটা 1 আসবে না। শুধু অরে দেখো, শুধু অরে ছিল দুইটা 1 হলেও আউটপুট 1, বাট এক্সক্লুসিভ অরে ওইটা না। এক্সক্লুসিভ অরের আইডিয়া হচ্ছে অড নাম্বার অফ ইনপুটস মাস্ট বি 1, তাইলে আউটপুট 1 হবে। ইফ এই যে এ আর বি, হ্যাঁ এ আর বি হচ্ছে কি আমার দুইটা ইনপুট, তো তাদের ভ্যালু আমি 1 আর 1 সেট করছি। তো কয়টা 1 আসছে এখানে? দুইটা, এটা ইভেন নাম্বার না, সো এর জন্য আউটপুট 0। সো অড নাম্বার অফ ইনপুটস মাস্ট বি, তিনটা থাকলে ধরো তুমি 1 1 0 দিলা, 1 1 1 দিলা, হ্যাঁ তখন আউটপুট 1 আসতো। আচ্ছা, অড নাম্বার অফ ইনপুটস মাস্ট বি 1 ফর আউটপুট টু বি 1। ক্লিয়ার? সিমুলেট করে দেখি। আর আমরা দেখব যে এই এক্সঅর গেটটা তাহলে বানাইলো কিভাবে। এটা কি প্রাইমারি, ওই যে আমরা প্রাইমারি কয়েকটা গেট শিখে আসছি না, নট, অ্যান্ড আর অর, ওইগুলো দিয়ে এটাকে বানানো সম্ভব কিনা? কারণ আমি তো বলছি বুলিয়ান আলজেব্রার 3টা বেসিক অপারেশন, নট, অর আর অ্যান্ড, রাইট? তো ওইটা দিয়ে তো এটা অবশ্যই বানানো পসিবল। আচ্ছা, সো এখন পরের পেজে আসি। আর পেজ নাই প্রবাবলি। আচ্ছা, আগে একটু এটা সিমুলেট করে দেখাই। এখানে আমাদের এক্সঅর গেটও আছে, এ হচ্ছে এক্সঅর গেট। তো এখানে ইনপুট কয়টা? 1 2 3 4 5। আমি ধরো 3টা ইনপুট দিয়ে দেখাবো। সো আমার ইনপুট হচ্ছে 3টা, 1 2, তারপর হচ্ছে 3,
এই হচ্ছে একটা ইনপুট, এই আরেকটা ইনপুট, আর এই হচ্ছে আরেকটা ইনপুট, আর এই হচ্ছে একটা আউটপুট। আমি একটা পিন লাগাই দিলাম। আচ্ছা, তো তিনটাই যখন তোমার 0, আউটপুট হচ্ছে 0। আমি একটাকে 1 করলাম, আউটপুট কত আসছে 1, কারণ কয়টা 1 আসছে এখানে? অড নাম্বারটাও একটা। আমি যদি 2টা 1 দিই, আউটপুট আবার কত হয়ে গেছে? 0। আমি যদি 3টা 1 দিই, আউটপুট এরকম হলো কেন? দাঁড়াও, একটু ওয়েট করো। এখানে ইনপুট পিন 3টা আছে। দাঁড়াও, দুইটা 1 0। এইখানে এই সফটওয়্যারটা একটু বাগ আছে, দেখো এটা দেখো, 3টাকে এক্সর করে, কেন সরি, 3টাকে এক্সর করে 1 দেখাচ্ছে, 0 দেখাচ্ছে। এটা একটু ভুল আছে, তা হয় নাই। আচ্ছা, আমি করে দেখাই যে 3টা কেন 1, এটা বের করা যায়। 1 এক্সর 1 এক্সর 1, তুমি যে কোনো দুইটাকে এক্সর করো আগে। 1 এক্সর 1 কত হবে? 0। 0 এক্সর 1 কত? 1। ঠিক আছে, এটা 1 হবে। এটা সফটওয়্যারটা একটু বাগ আছে। না, এটা অনেক আগের, এর জন্য কাজ করতেছে না ঠিক। আচ্ছা, তুমি ক্যালকুলেটরও এক্সর করতে পারবা, তোমার যদি ডাউট থাকে। ক্যালকুলেটর এই যে বেস যে মোডটা আছে, এখানে গিয়ে তুমি বাইনারি মোডে যাবা, দেন এখানে তুমি এক্সর করতে পারবা। 1 1 দেখে তুমি এখানে শিফট প্রেস করে, এইখানে তোমার একটা জায়গা আছে দেখো, বেস, এই যে 3তে প্রেস করো। এখানে যে 3 একটা অপশন আছে দেখো, এক্সর। এইখানে হচ্ছে তোমাদের এই যে অপশন, এই যে অপশনে ক্লিক করো, যে এক্সর। আচ্ছা, এই যে এক্সর, দেন 1, যে এইটাই ক্লিক করবো। ওকে, একটু দেখো। তারপর ধরো আমি আরেকটা এক্সর করব, সো এটা হচ্ছে আবার শিফট 3 এক্সর 1। অ্যান্সার দেখো 1 আসছে। ঠিক আছে, 1 এক্সর 1 এক্সর 1 হচ্ছে 1। লজিসিম তাহলে তো খুবই ডেঞ্জারাস। আমাদের প্র্যাকটিক্যাল এটাই করায়, কখন আবার ভুল অ্যান্সার দেয় আল্লাহ জানে। আচ্ছা দেখো, সো এক্সর হচ্ছে এরকম। আর এক্সনর কি হবে বলো তো? এক্সনর হচ্ছে জাস্ট এটার উল্টাটা। সো আমি এখানে এক্সনর রাখি। এক্সনর হচ্ছে জাস্ট তোমার এক্সর গেটের সামনে একটা নট গেট লাগাইলে যা হয়। সো এখানে তুমি এইভাবে এক্সনর বানাইতে পারবা। এ, তারপর এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে এ এক্সর বি এর আবার নট, দ্যাট ইজ এক্সনর, এক্সক্লুসিভ নর। তো এটার তোমার ট্রুথ টেবিল কীরকম হবে? জাস্ট এক্সরের ইনভার্টেডটা, মানে প্রত্যেকটা বিট আমি উল্টাই দিব। আচ্ছা, সো এখানে এ আর বি তোমার 0 0 0 1 1 0 1 1, এ এক্স নর বি কত হবে? 1। তারপর 0x মানে 0x নর 0 হচ্ছে 1, 0x নর 1 হচ্ছে 0, এটাও 0, এটা 1। বুঝা গেছে? আচ্ছা, এখন আমরা একটা খুব ইম্পর্টেন্ট টেকনিক শিখব। সেটা হচ্ছে, আমার যদি একটা ট্রুথ টেবিল দেওয়া থাকে, যেমন আমি এখানে দেখতেছি একটা ট্রুথ টেবিল আছে, বাট এই সার্কিটটা দেখতে কেমন অ্যাকচুয়ালি? হ্যাঁ আফিয়া বলো। মানে ইএক্স ক্যালকুলেটরে কিভাবে আনবো এক্স নট? ইএক্স ক্যালকুলেটরে হচ্ছে তোমার ওই যে অপশন একটা বাটন আছে না, ওপিটিএন লেখা, ওইটাই ক্লিক করলে পাবা। আচ্ছা দেখো, ওকে, সো এখন দেখো এখানে আমরা খুব একটা ইম্পর্টেন্ট টেকনিক শিখবো, যে একটা ট্রুথ টেবিল থেকে কোনো একটা জিনিসের ইকুয়েশন কিভাবে বের করা যায়। আমি বলতেছি এটা হচ্ছে এ এক্সর বি, বাট এটা অ্যান্ড আর অর দিয়ে দেখতে কেমন, বা নট দিয়ে দেখতে কেমন, সেটা আমি জানতে চাই। সো এখন আমরা এইটা দেখব, যে এখানে ধরো আমাদের এ এক্সর বি এর ট্রুথ টেবিল দেওয়া, যে এই টাইপের। এ বি, তারপর হচ্ছে এখানে এ এক্সর বি 0 0 0 1 1 0, সরি 0 0 0 1 1 0 1 1।
আচ্ছা, সো আউটপুট কি আসছিল? 0 1 1 0। আচ্ছা, সো একটা ট্রুথ টেবিল যখন তোমাকে দেওয়া থাকবে ওইখান থেকে তুমি বুলিয়ান ফাংশনটা কিভাবে বের করবা, সেটার জন্য তুমি যেটা করবা, যেখানে যেখানে 1 আছে সেটার দিকে তাকাবা। এই রোতে 1 আসছে আউটপুট, এই রোতে 1 আসছে আউটপুট। জিরোটা দিয়েও করা যায়। এটা দুইটা থিওরি আছে, একটা হচ্ছে এটাকে বলে মিন টার্ম আর ওইটাকে বলে ম্যাক্স টার্ম। তোমাদের সিলেবাসে এগুলো নাই, বাট তুমি যেটা করবা জাস্ট সিম্পলি 1 কোথায় আছে ওইটা দেখবা। তোমাদের সিলেবাসে ওই মিন টার্মের কথাটাই আছে, বাট এটা আবার বলে নাই যে এটাকে মিন টার্ম বলে। আচ্ছা, সো তুমি এখানে দেখবা কোথায় কোথায় 1 আছে। এবার এই যে ইনপুটগুলো আছে না, এই ইনপুটগুলো যদি 0 হয় তাহলে তুমি এটাকে বার দিয়ে লিখবা। যেমন এখানে ইনপুটটা কত? 0, সো তুমি এটাকে লিখবা এ বার। আর এখানে বি ইনপুটটা কি? 1, সো এটাকে তুমি কি লিখবা? বি। বাট এটা তুমি এন্ড করে লিখবা, মানে একই আউটপুটের জন্য যে কয়টা ইনপুট আছে সবার এই যে বার বা অ্যাকচুয়াল ইয়াটা তুমি এন্ড করে করে লিখবা, ঠিক আছে? সো এই যে 1 আসছে কোথায়? এই জায়গায় আর এইখানে। সো এখানে এটা হচ্ছে 0, সো এটা হচ্ছে এ বার, আর এটা হচ্ছে 1, তাই এটা হচ্ছে বি। আচ্ছা, 1 আরও এক জায়গায় আসছে, কোথায়? এখানে। সো পরেরটা লেখার সময় এখানে আবার অর দিবা। এটা কিভাবে লিখবা বলো তো? এ ইন্টু বি বার। সো আসলে এইটাই হচ্ছে এক্সর। এক্সর গেটের মধ্যে আসলে এই জিনিসটাই বানানো আছে, বুঝা গেছে? এখন তোমাকে আমি দেখাই যে আমি যদি এরকম একটা এক্সর গেট নিজে বানাই, ও আসলে ওই এক্সরের মতোই আউটপুট দিবে, ঠিক আছে? সো আমি এখানে এই সার্কিটটা বানাই দেখাই। সো এই হচ্ছে আমার দুইটা ইনপুট, এই হচ্ছে একটা ইনপুট আর এই হচ্ছে আরেকটা ইনপুট। ওকে, তো আমার কি এইটার নাম দিলাম আমি হচ্ছে, এটা হচ্ছে এ, আর এটার নাম দিলাম এটা হচ্ছে বি ইনপুট। সো আমি যে সার্কিটটা বানাইতে চাই সেটা কি হবে? এ বি বার প্লাস এ বার বি। আমরা একটু আগে এখানে রাফ করি যে ওইটা সার্কিটটা দেখতে কীরকম হবে। ধরো এই হচ্ছে দুইটা ইনপুট, এ কে আগে কি করতে হবে? নট করতে হবে। সেটা তুমি কিভাবে করবা? একটা নট গেট দিয়ে। দেন ওইটাকে কার সাথে অ্যান্ড করতে হবে? বি। সো তুমি এখান থেকে বি নিয়ে এই দুইটাকে একটু অ্যান্ড করে চালো। সো এখান থেকে তোমার কি আউটপুট আসবে? এ বার বি, রাইট? হ্যাঁ, এক্সরে আছে, এটা হচ্ছে এক্সর। আচ্ছা, সো এখান থেকে কি আউটপুট আসবে? এ বার বি। আর এর পরের টার্মটা বানানোর জন্য তোমার কি করতে হবে? বি কে আগে একবার নট করতে হবে, তাই না? সো বি কে তুমি নট করলা, আর বির সাথে অ্যান্ড করতে হবে কাকে? এ কে। সো তুমি এখান থেকে তার টেনে আনলা, দেন এটাকে অ্যান্ড করলা, আউটপুট কি আসবে? এখান থেকে এ বি বার। এই দুইটাকে পরে কি করতে হবে? অর করতে হবে, তাই না? সো এখানে একটা অর গেট আঁকবা। ডান। এটাই এক্সর গেট, এই পুরাটাই হচ্ছে এক্সর গেটের মধ্যে আছে। এটা বোঝো নাই কেউ? আসো। আচ্ছা, সো আমি একটু সিমুলেট করে দেখাই এটা। সো এখানে বানাই, ঠিক আছে? এই হচ্ছে এ, এ থেকে এ কে ফার্স্টে কি করতে হবে? নট করতে হবে। সো আমি একটা নট গেট নিলাম, ওকে? আর এই এ নটের সাথে আমার কাকে অ্যান্ড করতে হবে? বি কে। সো আমি এখানে এই যে অ্যান্ড করতেছি, আউটপুট নিলাম, ঠিক আছে? আর এরপরের বার কি করতে হবে? এর সাথে বি নটকে অ্যান্ড করতে হবে, বা বি বারকে অ্যান্ড করতে হবে। সো বি কেও একবার নট গেটের মধ্য দিয়ে পাস করো, বিকে এই যে নট গেটের মধ্য দিয়ে পাস করালাম। দেন এই দুইটাকে আবার কি করতে হবে? অ্যান্ড, তাই না? সো এই হচ্ছে অ্যান্ড করলাম। দেন এই দুইটাকে ফাইনালি কি করবা? অর। সো এখানে নিয়ে আসো। হ্যালো, আচ্ছা দেখো, সো এখানে এই দুইটাকে আমার কি করতে হবে? আবার অর করতে হবে। সো আমি অর করলাম, তো এখানে নেই, ডান। এই হচ্ছে আমাদের এক্সর গেট। মানে আমার কাছে যদি এক্সর গেট নাও থাকে আমি এভাবে বানাই নিতে পারবো, অ্যান্ড এটা এক্স্যাক্টলি এক্সর গেটের মতো আউটপুট দেয়। দেখো, আমি ধরো এখানে 0 0 দিলাম, আউটপুট কত? 0। আমি 0 1 দিলাম, আউটপুট কত? 1। আমি 1 0 দিলাম, আউটপুট কত? 1।
আর 1 1 দিলাম, আউটপুট কত আসছে 0। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টেকনিক যে ট্রুথ টেবিল থেকে যে কোনো একটা ইকুয়েশন কিভাবে বানাবা। সো এখন তোমাদের একটা টাস্ক দিই। ধরো তুমি একটা কম্পিউটার বানাইতেছো, সেই কম্পিউটারটায় তোমার হচ্ছে 2টা নাম্বার অ্যাড করা লাগবে, ঠিক আছে? এটা তোমাদের সিলেবাসে এমনিতেও আছে, পরে যায় আবার শিখবা, মানে আর কয়েক ক্লাস পরে দেখবা। বাট ধরো আমি জাস্ট সিম্পলি এরকম বানাইতে চাই যে ধরো আচ্ছা, ধরো আমি এরকম একটা ইজি সার্কিট বানাইতে চাই। সেটা হচ্ছে আমরা তো নাম্বারকে বাইনারিতে কনভার্ট করতে পারি, তাই না? তোমাকে যদি আমি 0-র বাইনারি লিখতে বলি, তুমি লিখতে পারবা? সো 0 থেকে 7 পর্যন্ত সবার বাইনারি লিখতে পারবা না? বা ধরো 0 থেকে 15 পর্যন্ত সবার বাইনারি লিখতে পারবা না? সো আমি একটু এটা লিস্ট করি, ঠিক আছে? এটা দেখো কীভাবে করি। 0-র বাইনারি হচ্ছে কত? 0 0 0 0 0, 4টা দিয়ে লিখি। তারপর হচ্ছে তারপর ধরো 1 1-এর বাইনারি কত? 0 0 0 0 0 0 0 1। তারপর হচ্ছে 2 0 0 1 0, এরকম যাবে, তাই না? 15-এ গিয়ে এটা কি হবে? 4টা 1, রাইট? বুঝা গেছে? এখন আমি এমন একটা সার্কিট বানাইতে চাই, বা আমি এমন একটা কম্পিউটার বানাইতে চাই যেটাই হচ্ছে আমি যদি কোনো একটা নাম্বার ইনপুট দেই, ও বলে দিতে পারবে এটা কি 3 ডিভিজিবল নাকি না। বুঝা গেছে? আরেকবার বলি, ধরো তুমি এরকম একটা সার্কিট বানাবা বা একটা ছোট মিনি কম্পিউটার বানাবা। এখানে তুমি এই যে কোনো একটা নাম্বারকে ইনপুট দিবা, আর এইখানে ধরো একটা বাল্ব লাগানো থাকবে। বুঝা গেছে? সো যদি এই নাম্বারটা ডিভিজিবল বাই 3 হয়, তোমার ইনপুটটা যদি ডিভিজিবল বাই 3 হয়, তাহলে এই বাল্বটা জ্বলবে, আদারওয়াইজ জ্বলবে না। হ্যাঁ, 0 থেকে 15-এর মধ্যে। কারো এই কোশ্চেনটা বুঝতে প্রবলেম আছে? আচ্ছা, আমি নাম্বারটা ইনপুট দিব কিভাবে? সেটা ইনপুট দেওয়ার ওয়ে হচ্ছে যে আমি এখানে এই যে নাম্বারটার যে 4টা বাইনারি ডিজিট, তাদেরকে ইনপুট দিব। আচ্ছা, এটা একটু বেশি বড় হয়ে যায়, আমি এখানে 7 পর্যন্ত দেখাই, ওইটা ইজি হবে। তখন হচ্ছে 3টা ইনপুট, ঠিক আছে? সো 0 1 2 3 হচ্ছে 0 0 1 1, 4 হচ্ছে, এগুলো আর দরকার নেই, 1 0 0, 5 কত? 1 0 1, 6 হচ্ছে 1 1 0, 7 হচ্ছে 1 1 1। আচ্ছা, এটা তোমরা ট্রাই করবা, ঠিক আছে? সেটা হচ্ছে আমি এইখানে ধরো একদম ওই যে আমরা এমএসবি আর এলএসবি শিখছিলাম না, লিস্ট সিগনিফিক্যান্ট বিট আর মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এইখানে হচ্ছে আমরা এমএসবি দিব, এখানে হচ্ছে ওই মিডলটাকে দিব, আর এখানে হচ্ছে আমি এলএসবি ইনপুট দিব, মানে জাস্ট এই নাম্বারটাই ইনপুট দিব, ঠিক আছে? তোমার সার্কিট লাইট জ্বালানোর মাধ্যমে দেখাবে এটা কি 3 দিয়ে ডিভিজিবল নাকি না। এখন এইটা তোমরা প্রথমেই দেখবা যে একটু টাফ লাগতেছে, তো আমি যেটা করব এটা একটু করে দেখাই, ঠিক আছে? কীভাবে করবা। সো তুমি জানো না যে সার্কিট কীরকম, কি দিলে এখানে কয়টা অ্যান্ড গেট লাগতে পারে, কয়টা নট গেট লাগতে পারে, কোনো আইডিয়া নাই। বাট তুমি জানো আউটপুট কী আসবে। সো তুমি একটা ট্রুথ টেবিল বানায় ফেলো, যেরকম একটা ট্রুথ টেবিল বানাও। আমি ইনপুট দিব কয়জনকে? 3 জন, তাই না? 3টা বিট। সো ধরো আমি এই এমএসবির নাম দিলাম এ, মাঝখানের জন্য নাম দিলাম বি, আর এটার নাম দিলাম সি, মানে নাম্বারগুলো হচ্ছে এইভাবে আছে এবিসি। আচ্ছা, এখন আমি যদি এইখানে মানে আউটপুটটা কি হিসেবে দেখাইতে চাই, একটা এলইডি বাল্বের হিসেবে দেখাইতে চাই, মানে ওই বাল্বটা জ্বলবে অথবা জ্বলবে না। আচ্ছা, আমি যদি 0 0 0 ইনপুট দিই, তাহলে আমি আসলে এই পুরো সার্কিটটা কি নাম্বার ইনপুট দিচ্ছি? 0। 0 কি ডিভিজিবল বাই 3? হ্যাঁ, অবভিয়াসলি। সো 0 হচ্ছে ডিভিজিবল বাই 3, 1, মানে এই এলইডিটা তখন জ্বলবে। আচ্ছা, আমি যদি 0 0 1 ইনপুট দিই, মানে আমি এখানে কি নাম্বার ইনপুট দিচ্ছি? 1। 1 কি ডিভিজিবল বাই 3? না, সো এটা 0 হবে। আচ্ছা, আমি যদি এখানে 0 1 0 ইনপুট দিই, মানে আমি 2 ইনপুট দিচ্ছি, 2 কি ডিভিজিবল বাই 3? না, সো এটা আবারও অফ থাকবে। আচ্ছা, তারপর হচ্ছে আমি 4 ইনপুট দিব, 1 0 0, সরি 4 না, এটা হচ্ছে 3 দেওয়ারটা ভুলে গেছি, 0 1 1, এটা কি ডিভিজিবল বাই 3? ইয়াস, সো এখানে এলইডি কি হবে? জ্বলবে। তারপর হচ্ছে 4 হচ্ছে 0 1 0 0, 1 0 0, এখানে এলইডিটা কি আউটপুট দিবে? 0, দ্যাট ইজ ও অফ থাকবে।
আচ্ছা, তারপর আমি যদি 5 ইনপুট দিই 101, এটা অফ থাকবে কারণ ও 3 দিয়ে ডিভিজিবল না। আমি যদি 6 ইনপুট দেই তখনও কি হবে 1, ও জ্বলবে। আর যদি 7 ইনপুট দেই ফাইনালি আবার অফ থাকবে। আমি এরকম একটা সার্কিট, একটা ইন্টেলিজেন্ট সার্কিট বানাতে চাই যেটা বুঝে এই নাম্বারটা 3 দিয়ে ডিভিজিবল নাকি না। আচ্ছা, সো এখন তুমি জানো না যে এই যে এলইডিটা, ধরো এই এলইডিটার নাম হচ্ছে এক্স, তো এটা আউটপুটটার নাম কি এক্স। তো তুমি জানো না এক্স বানাইতে হলে কি কি করা লাগবে, এবিসিকে কি আমি নট করব, নাকি সবাইকে অ্যান্ড করব, নাকি কয়েকটা অ্যান্ড কয়েকটা অর, সো কী করবো আমি জানি না। তো তুমি যেটা করবা, কোথায় কোথায় 1 আছে ওইটা আগে বের করবা। 1 আসছে কোন কোন জায়গায়, এখানে এখানে। সো এক্স ইজ ইকুয়াল টু হবে এর ভ্যালু 0, তো আমি এটাকে কীভাবে লিখবো, এখানে এই যে এর ভ্যালু 0, কি লিখবা এটাকে এ বার, হ্যাঁ, তারপর হ্যাঁ ইনটু বি, এখানে কি আছে 0, সো ওইটাকে তুমি লিখবা বি বার, আর এটাও কি আছে 0, সো সি বার, ঠিক আছে, প্লাস আবার 1 আসছে কোথায়, এই জায়গাতে, ঠিক আছে। এটার জন্য কি লিখবা, এ হচ্ছে 0, এটাকে তুমি কি লিখবা এ বার, তারপর এখানে এটা বি1 আছে, সো বি কি লিখবা, আর এখানে সি কি আছে 1, সো শুধু সি কি লিখবা, প্লাস দেন তারপরেরটা এটা হচ্ছে 1, সো এটা হচ্ছে এ, এরপরটা হচ্ছে 1, সো এটা হচ্ছে বি, আর সি কি হিসেবে আছে 0, সো সি বার। সো আমরা একটা ইকুয়েশন পেয়ে গেছি না। এখন তুমি যদি একটু বুলিয়ান অ্যালজেব্রা ইউজ করে এটাকে সিম্পলিফাই করো, এটাকে আর একটু শর্ট করা যায়। আচ্ছা, আজকে আমরা শর্ট ট্রেনিং প্রসেসটা দেখবো না, বাট এইটুক তো বুঝছো। সো আমরা দেখি এই সার্কিটটা বানানোর পর আসলে ওইটাই নাম্বার ইনপুট দিলে এটা হয় কিনা। সো আমরা এখানে সার্কিট যেটা বানাবো এটা হচ্ছে এ বার বিসি, এ বার বি বার সি বার প্লাস এ বার বিসি প্লাস এ বি সি বার। আচ্ছা, সো এইটা মানে একটু বানাইতে টাইম লাগবে, তো আমি এটা এখানে অটো বিল্ড করি। ধরো, আচ্ছা আমি এখানে বানাই দেখাই, মানে ধরো পরীক্ষায় আসছে এটা, তো তুমি এটা কিভাবে, পরীক্ষায় তোমার হয়তো এখন ট্রুথ টেবিল থেকে এটা আসবে না, হ্যাঁ 2টা দেয় হাইয়েস্ট, 3টা আছে পরে আসবে, বাট তুমি ধরো এটাকে বিল্ড করতে চাইতেছো, সো এটা দেখতে কীরকম হবে দেখো। আমার 3টা ইনপুট লাগবে, এ বি সি। আচ্ছা, আমি ধরো ইনপুটগুলোকে এইভাবে পাশাপাশি দিব, এটাকে এখানে, এটাকে এখানে, এইটাকে এখানে, মানে ওই যে একটা নাম্বার, এই হচ্ছে তার লিস্ট সিগনিফিক্যান্ট বিট, এটা হচ্ছে মাঝখানেরটা, এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। সো এটা হচ্ছে, এটার নাম হচ্ছে এ, বা এটা হচ্ছে আমাদের এমএসবি, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। আমি যদি এখানে 0 1 1 ইনপুট দিই, এটা কি নাম্বার বোঝাচ্ছে, কত বোঝাচ্ছে, 3 বোঝাচ্ছে, তাই না? আচ্ছা, সো এখন দেখি আমাদের সার্কিট যে ইকুয়েশনটা আসছে এটা বিল্ড করলে কেমন দেখায়। ফার্স্টে হচ্ছে এ বার বি বার সি বার, তো এ বার বি বার সি বার করলে আসবে, এগুলোকে একটু রোটেট করে আঁকা উচিত ছিল আমার, তো আমি এটাকে একটু রোটেট করাই, নর্থ নর্থ নর্থ। আচ্ছা, সো ফার্স্টে হচ্ছে এ বার বি বার সি বার, দ্যাট ইজ সবাইকে নট করতে হবে। সো আমি এখান থেকে একটা ওয়্যার নিব, এখান থেকে আরেকটা ওয়্যার নিব, এখান থেকে আরেকটা ওয়্যার নিব, তুমি যেভাবে আঁকো, এটার কোনো ফিক্সড নিয়ম নাই যে এভাবেই আঁকতে হবে। তো এখানে আমি একটা নট গেট বসালাম, দেন আমি এখানে আরেকটা নট গেট বসালাম, এখানে আমি আরেকটা নট গেট বসালাম। সেই হয়েছে কি এ বার বি বার সি বার, এদেরকে কি করতে হবে বলছি না, অ্যান্ড। সো আমি এই যে 3টাকে অ্যান্ড করতেছি। ক্লিয়ার? তিনটাকে কি একটার উপরে, না না হইতো না, এখানে 3টা তো আলাদা আলাদা জিনিস। আচ্ছা, সো এই হচ্ছে এ বার বি বার সি বার, এখান থেকে বের হচ্ছে কি এ বার বি বার সি বার। আচ্ছা, এরপর আমার আরেকটা কি বানানো লাগবে, এ বার বিসি। সো এ বার বিসি যদি করতে চাই, সো এই যে এ বার নিলাম, আর শুধু বি বার না কিন্তু, সো আমার এইখান থেকে তার নেওয়া উচিত, আর এখান থেকে হচ্ছে সি নেওয়া উচিত। সো আমি এরকম আরেকটা সার্কিট বানাতে পারি। সো এখানে এই যে কে আসছে, এ বার আসছে,
বি আসছে, সি আসছে। একটা এটার সাথে ইন্টারসেক্ট করলে কোনো প্রবলেম নাই, এমন না যে ক্রস করানো যাবে না। সো এই হচ্ছে এই কয়টাকে আবার কি করতে হবে, অ্যান্ড করতে হবে। আর আরেকটা কি লাগবে, এ বি সি বার। মানে এরকম করতে পারবা তুমি, এরকম ক্রস করাইতে পারবা, বাট এরকম করতে পারবা না। মানে এই একটা তার ওইটার উপর দিয়ে এরকম আরেকটা তারকে দিলাম। প্র্যাকটিক্যাল লাইফে এগুলো আসলে এইভাবে তার দিয়ে আমরা করি না, এটা আসলে আইসি চিপ থাকে, আইসি চিপের ভিতরে করি, এটা এরকম না, এটা জাস্ট সিম্বল এরকম। আচ্ছা দেখো, আর এরপর আমাদের কি দরকার, এ বি সি বার। সো একটা এ দরকার, সো আমি এখান থেকে এ নিলাম, বি নিলাম, আর হচ্ছে সি বার নিলাম। সো এই হচ্ছে সি বার, বুঝা গেছে? এই তিনটাকে কি করতে হবে, অ্যান্ড করতে হবে। সো এই অ্যান্ড করলাম, দেন এই তিনটাকে আবার ফাইনালি কি করতে হবে, অর, রাইট? সো আমি অর করতেছি। বলো। কেন সি বার লাগবে তো, এর জন্য উপর থেকে দিছি। হ্যাঁ, সো এই হচ্ছে আমাদের আউটপুট। আউটপুটটা আমি এখানে শো করব। আউটপুটটা ধরো আমি একটা এলইডি দিয়ে শো করব। এখানে একটা এলইডি আছে অবশ্য। আচ্ছা, সো আমি যখন 0 0 0 দিছি, কি বোঝাচ্ছে, নাম্বারটা হচ্ছে 0। আমার এলইডি কি দেখাচ্ছে, জ্বলতেছে, দ্যাট ইজ ও 0 দিয়ে ডিভিজিবল, 3 দিয়ে ডিভিজিবল। তারপর আমি যদি ধরো এখানে কে হ্যান্ড রেজ করছে, আচ্ছা না, আমি যদি ধরো এখানে 1 0 0 দিই, এটা কি বোঝায়, 4 কি 3 দিয়ে ডিভিজিবল না। তারপর আমি ধরো 0 0 1 দিলাম, 1, এটা তো আমাকে করতে বলছে, মানে আমি বলছি এমন একটা সার্কিট বানাও যেটা 3 দিয়ে ডিভিজিবল শো করে, ওইভাবেই তো করলাম, বুঝা গেছে? আচ্ছা, আমি যদি এখানে 0 1 0 ইনপুট দেই, এটা কত নাম্বার বোঝায়, 2 কি 3 দিয়ে ডিভিজিবল না, এর জন্য এটা অফ। আমি যদি 0 1 1 দেই, 3, এটা অন। 1 0 0 দেই, 4, অফ। 5 দেই, অফ। 6 যদি দেই, আবার অন হয়েছে, আবার 7 দেই, অফ। সো দেখো এই সার্কিটটা বুঝে তোমার নাম্বারটা 3 দিয়ে ডিভিজিবল কিনা, ঠিক আছে? তো এই যে আমরা যে কম্পিউটারে এত কিছু করতেছি, কম্পিউটার বুঝে কেমনে একটা নাম্বার অড নাকি ইভেন, 3 দিয়ে ডিভিজিবল নাকি না, ওই লজিক সার্কিটের মধ্যে দিয়ে করে। হ্যাঁ, কম্পিউটার তো কিছুই বোঝে না, কম্পিউটার জাস্ট কারেন্টের ফ্লোতে চলে। তো আমি ওই কারেন্টের ফ্লো ইউজ করেই, মানে জাস্ট কারেন্টের ফ্লো ইউজ করে আমি দুইটা নাম্বারকে অ্যাড করতে পারতেছি, বা একটা নাম্বার 3 দিয়ে ডিভিজিবল কিনা বা 2 দিয়ে ডিভিজিবল কিনা এটসেট্রা ডিটারমাইন করতে পারতেছি, ঠিক আছে? এগুলো হচ্ছে একদম ফাউন্ডেশন, এখান থেকে আস্তে আস্তে বড় সার্কিটগুলো হয়। এটা বোঝা গেছে সবার? তোমরা বাসায় আজকে সবাই এই সার্কিটটা বানায় আমাকে মেসেঞ্জারে একটু পাঠাবা। আমি একটা ইকুয়েশন দিয়ে দিচ্ছি, বাসায় এইটা ছবি ড্র করে আমাকে দেখাবা। এ বি সি বার প্লাস এ বি বার সি বার প্লাস এ বার বি সি বার প্লাস এ বার বি বার সি। এটা বাসায় আঁকবা। তোমাদের টাস্ক হবে যে এটা ট্রুথ টেবিলটা আগে আঁকবা। ট্রুথ টেবিলে কয়টা ইনপুট আসবে বলো তো? 8টা। প্রত্যেকের জন্য 2টা অপশন, 2 × 2 × 2, তাই না? এর ভ্যালু 0 আর 1 হতে পারে, আজকে পারমুটেশন কম্বিনেশনে দেখলাম। বির ভ্যালু 0 1 হতে পারে, সি এর ভ্যালু 0 1 হতে পারে। টোটাল কয়টা? 2 × 2 × 2, 8টা অপশন। তো ট্রুথ টেবিলটা আঁকবা আর এটার সার্কিট ডায়াগ্রামটা এঁকে আমাকে দেখাবা, ঠিক আছে? পারবো না? পারা যাবে, জাস্ট ওই নট গেট, অ্যান্ড গেট, অর গেট ইটসেট্রা ইউজ করবে। আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে এক্সনর গেট আছে না, এক্সনর গেটের ইকুয়েশনটা আমি একটু দেখাই, ঠিক আছে? এক্সনর গেট আসলে প্রাইমারি গেট দিয়ে কিভাবে বানানো যায়। এক্সনর গেটের ট্রুথ টেবিল দেখো, এ বি, এ এক্সনর বি। 0 0-তে আউটপুট কি আসে? 1। 0 1-এ আউটপুট কি আসে? 0। 1 0-তে আউটপুট কি আসে? 0। আর 1 1-এ আউটপুট কি আসে? 1। সো তোমার কি করতে হবে, যেই সব রো 1 ওদের দিকে তাকাইতে হবে, তাকাও। দেন এ এক্স নর বি, এটা ইকুয়ালস, তাহলে কি লেখা যায় এখানে? এ কি আছে?
জিরো। সো এ বার বি বার প্লাস আরেকটা জায়গায় 1 আছে এখানে এ ইন্টু বি। সো এক্স নর হচ্ছে এ বি প্লাস এ বার বি বার, আর এক্সর হচ্ছে এ বি বার প্লাস এ বার বি। বুঝা গেছে? আচ্ছা, এখন এক্স নটটা আমি কি বলছিলাম, এক্সরের ইনভার্স না, মানে নট না? এক্সরের সামনে একটা নট গেট লাগাই দিলেই তো এটা হয়, রাইট? আমি তোমাদের লাস্ট দিন ডিমর্গান পড়াইছিলাম না? ডিমর্গান মনে আছে? ওই যে সেটে পড়ছো না এরকম, ধরো এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট হচ্ছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, রাইট? সো এইখানে ওই ডিমর্গান ল অ্যাপ্লাই করে তুমি এটা আনতে পারো যে এই যে এ এক্সর বি, এটাকে তুমি যদি নট করো, এটা হচ্ছে কি এ বি বার প্লাস এ বার বি। সো এখানে ভিতরে আছে অর, আমি যদি এই বারটাকে ভেঙে দিই তাহলে অর কি হয়ে যাবে? না না, এন্ড হয়ে যাবে, মানে উল্টায় যাবে। বুঝা গেছে? ডিমর্গান যেটা বলে যে এ ইউনিয়ন বি সেটের ক্ষেত্রে যেমন দেখছো, এটার হোল কমপ্লিমেন্ট মানে হোল বার হচ্ছে এর বার ইন্টারসেকশন বি এর বার, এখানেও তাই। বুঝা গেছে? সো এইটাকে তুমি যদি ডিমর্গান দিয়ে করো তাহলে এইটাকে ভেঙে ফেলো, তো ভাঙলে এটা কি আসবে? এ বি বার হোল বার ইন্টু এ বার বি হোল বার। এইখানে আবার বার আছে না, আর এটা কি আছে? অ্যান্ড। এইটাকেও যদি ভাঙো তাহলে কি আসবে? এ বার প্লাস এবার এই যে ইন্টুটা প্লাস, এটা হবে বি, বি ডাবল বার তো বি, আর এটা কি হবে? এ প্লাস বি বার। এখন জাস্ট সিম্পলি মাল্টিপ্লিকেশন করো, এ ইন্টু এ বার কত বলো তো? এ ইন্টু এ বার কত? 0, তাই না? একটা 1 হইলে আর একটা ডেফিনেটলি 0। আবার এ বার ইন্টু বি বার কত? এ বার বি বার। এ ইন্টু বি কত? এ বি। আর বি ইন্টু বি বার কত? সো এটা কি আসছে? আসছে না এক্স নরের ইকুয়েশন, এ বি প্লাস এ বার বি বার। বুঝা গেছে? সো এই যে তোমাদের এমটিতে যতটুক ছিল লজিক সার্কিট, লজিক গেট, এক্সর, এক্স নর, অ্যান্ড, অর, নট, ন্যান্ড আর নর, সবগুলো দেখাইলাম। এক্সর আর এক্স নর কীভাবে বানাইতে হয় দেখাইলাম। যে কোনো ইকুয়েশন ট্রুথ টেবিল থেকে কীভাবে বের করা যায় দেখাইলাম। আর ড্রয়িংটা তো সবচেয়ে সোজা, তাই না? জাস্ট ইনপুট বের করে ওই সার্কিটের ভিতরে লাগাইতে হবে। বুঝা গেছে? তো এইটা বাসায় হোমওয়ার্ক হিসেবে করে আমাকে দেখাবা, এইটা আর এক্স নরের সার্কিটটা, দুইটা টাস্ক। এইটার সার্কিট আঁকবা, এইটার ট্রুথ টেবিল আঁকবা, আর এইটার জাস্ট সার্কিটটা আঁকবা। একে আমাকে পাঠাবা যে সার্কিট দেখতে কেমন। ওকে, ঠিক আছে, আজকে তাহলে এখানে এন্ড করি।